একুশে সেই আড়ম্বর যে এবার থাকবে না তা পালা বদলের সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে গিয়েছিল। গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের অন্যতম মঞ্চ ছিল 21শে জুলাইয়ের শহীদ স্মরণ সভা। মঞ্চে কারা জায়গা পেলেন তা নিয়ে চলত বেশ আলোচনা। যাদের থাকার কথা নয়, চমক দিয়ে তাদের মধ্যে কেউ কেউ হাজির হয়ে যেতেন হঠাৎই। মঞ্চ আলো করে থাকতেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই আড়ম্বর তো দূরের কথা, এক সপ্তাহ আগেও ঠিক হলো না কোথায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এক সপ্তাহ পর মঙ্গলবার 21শে জুলাই পালন করবে তৃণমূল। বলা ভালো, দুই তৃণমূল। এক পক্ষের জায়গা নির্দিষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির 21শে জুলাই পালনের জন্য গান্ধী মূর্তির পাদদেশ বেছে নিয়েছে, মিলেছে অনুমোদনও। কিন্তু কালীঘাটপন্থী তৃণমূল এখনো বুঝেই উঠতে পারছে না কোথায় মিলবে জায়গা। কালীঘাট তৃণমূলকে ব্রিগেডের সভা করার কথা বলেছে কলকাতা পুলিশ। সোমবারই লালবাজারে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন। এরপরই তাদের ব্রিগেডের সভা করার অনুমোদন মিলেছে বলে সূত্রের খবর। কিন্তু ব্রিগেডে আপত্তি আছে কালীঘাট তৃণমূলের। মমতাপন্থীদের বক্তব্য, এই বর্ষায় জলকাদা ভরা ব্রিগেডে সভা করা সম্ভব নয়। জানা গিয়েছে, নতুন করে ডোরিনা ক্রসিংয়ে সভা করতে চেয়ে আবেদন জানিয়েছে কালীঘাট তৃণমূল। তবে সে ব্যাপারে এখনো লালবাজারের তরফে কিছু জানানো হয়নি। এদিকে গান্ধী মূর্তির পাদদেশে সভা করার প্রস্তুতি শুরু করে দিয়েছে ঋতব্রত শিবির। ইতিমধ্যে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা সভাস্থল পরিদর্শন করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।